শুভ সকাল, নমস্কার বন্ধুরা। আমি অনুশ্রীর হোম লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। নূতন সকাল, নূতন আরেকটা দিন তোমাদের সাথে নিয়েই দিনটা শুরু করব। আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মনে হচ্ছে যেন বাঁচাটাই মুশকিল। আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানিও। বৈশাখ মাস মানেই কালবৈশাখী, কিন্তু কালবৈশাখীর কোনো নামগন্ধই নেই। যাকগে, কালবৈশাখীর কথা ভেবে তো আর লাভ নেই, রান্নাবান্না করে তো নিতেই হবে, যতই গরম হোক পেট মানবে না। দেখো, এখানে মসুর ডালের কয়েকটা বড়া করে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর একটু টক টক না হলে ঠিক ভাতটা খেয়ে মজা আসবে না। ডালের বড়াটা আজকে করব কুমড়ো আর আম দিয়ে টক। দেখো, তেলের ওপরে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা। এবার কুমড়োগুলো তুলে দিলাম। কুমড়োগুলো নাড়াচাড়া করে অল্প পরিমাণে দেব লবণ আর অল্প পরিমাণে দেব হলুদ, দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিয়ে দেব। আর আমটা আগে দিলে কি হবে, কুমড়োটা সিদ্ধ হবে না টকের জন্য, সেই কারণে কুমড়োটা আগে সিদ্ধ করে নিলাম। এবার মোটামুটি আমার কুমড়োটা সিদ্ধ হয়ে এসেছে, তুলে দেব আমগুলো। দেখো, কুমড়োটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে আমগুলো তুলে দেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে ফিরে এলাম। পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি। আমটাও যেহেতু সিদ্ধ হয়ে গেছে আর কুমড়োটা তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। এবার মসুর ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। ঝিঙে আলু দিয়ে মাছটা দিয়ে একটা ঝাল ভাজা করে নেব। আর এই রকম হালকা পাতলা দু একটা রান্না করে নিয়ে এই গরম থেকে উঠতে পারলেই মনে হয় শান্তি পাবো। কেননা যে পরিমাণে রোদ্দুরের তাপ আর এই উনানের আগুনের তাপ, তাতে মনে হচ্ছে খাওয়া দাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, যেই তেলে মাছটা ভেজে নিয়েছিলাম। দেখ বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আলু আর ঝিঙেটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে হতে দেব। আমার সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখবে, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলা দিয়ে কষানোটা হয়ে এসেছে। এবার জল ঢেলে দিয়ে রান্নাটা হতে দেব। বিশেষ কিছু রান্না নয়, কিন্তু এই গরমের সময় এইভাবে হালকা পাতলা রান্না করলে শরীরও ভালো থাকবে, আর এই গরমে বেশি খাটাখাটুনিও করতে হবে না। কিছুক্ষণ পরে ফিরে এলাম, মাছটা দিয়ে দিলাম। তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব, তাহলে আজকের মতো আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কেমন হলো তরকারিটা লাস্ট পর্যন্ত সেটাও তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, দেখতে তো খুব সুন্দর হয়েছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, গাছ থেকে কটা বেল পেড়েছিল, আজকে ভাবলাম শরবত করে খাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথাই বলে বেল পাগলে কাগের কি, কিন্তু সেই বেলকে ফাটিয়ে আজকে দেখো শরবত বানাতে বসে পড়েছি। আর হাত ফসকে একটু পড়ে গিয়েছিল, কিছু মনে করো না। আর এই যে বেলের মধ্যে যে আঠাটা থাকে সেটা কিন্তু আমি ফেলবো না, সর্বসমেত আমি এই ঘোলটা বানাবো। তোমরা অনেকেই অনেক সুন্দর করে এই বেলের শরবত বানাও, আমি জানি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখো, বিশেষ কিছু তো দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প পরিমাণে লবণ আর একটুখানি চিনি আর একটু পাতিলেবু দিয়েই বানাবো। চলো তাহলে সেটা কিভাবে বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। দেখো, খুব সুন্দর কিন্তু বেলটা পেকেছিল, আর কতটা পরিমাণে এর কাদটা বেরিয়েছে দেখেছো। এবার ভালো করে হাতে করে চটকে নেব, আগে এমনি চটকে নেব, তারপরে জলটা ঢালবো।
এর ফলে কি হবে বলো তো বন্ধুরা, যে বেলটা খুব সুন্দরভাবে মাখা যাবে। আর এই দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভালো করে চটকে নিয়েছিলাম অল্প পরিমাণে জল দিয়ে। এই যে ছিবড়েগুলো থাকে সেইগুলো ফেলে দেব, দানাগুলো হাতে করে ফেলে দেব, ছেঁকে নেব না, খুব সুন্দর করে হাতে করে এগুলো পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ ভালো করে পরিষ্কার হয়ে গেছে দানাগুলো আর ছিবড়েগুলো। চলো তাহলে শরবতটা বানিয়ে ফেলি। আর বানাচ্ছি যখন একটু ভালো করেই তোমাদেরকে দেখাই। দেখো, গ্লাসের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এখানে বিট লবণ ব্যবহার করতে পারো, কিন্তু আমি দেখলাম যে আমার কাছে বিট লবণটা বাড়ন্ত হয়ে গেছে, তাই আর দিতে পারলাম না। আর অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলিয়ে নেব এই ঘোলটা দিয়ে। বলো তো বন্ধুরা, পুরো ঘোলটা একবারে বানালাম না, একবারে করে নিলে কি হবে, কালকে যখন রেখে দেব এই পাতিলেবুর রসটা দেয়া থাকলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অনেকটা পরিমাণে কাদটা বেরিয়েছে তো, মানে বেলের ঘোলটা বেরিয়েছে, সেই কারণে অল্প পরিমাণে আজকে ব্যবহার করব, অল্প পরিমাণে কালকে ব্যবহার করব, ফ্রিজে রেখে দিলেই হবে। সেই কারণেই যতটা প্রয়োজন ততটাই আজকে শরবত বানিয়ে নিচ্ছি। আর দেখো, অল্প পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে ঘেটে নেব। আর এই বেলের উপকারিতা প্রচুর, গুণে শেষ করা যাবে না। তোমরা অনেকেই অনেক ভালো জানো যে বেলের কি উপকার, তাই তোমাদের সঙ্গে আর সেই বিষয় নিয়ে আলোচনা করলাম না। দেখো, শরবতটা আমার বানানো হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তাহলে চলো বন্ধুরা, এই বেলের শরবত খেতে খেতে এই অনুশ্রী আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে নিজের খেয়াল রেখো।